বিশ্বাস করেন এই সাবজেক্টটা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাই। গাইস, এই হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কোয়ালিটিফুল রোস্টার, যে কিনা ভুল করে টিকটকের দুইটা ছাত্রীকে নিয়ে ভিডিও বানাইতে বাধ্য হয়েছিল। বারে চুদির ভাই বাহ। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। এখন আসে আমাদের এই কোয়ালিটিফুল রোস্টারকে নিয়ে। সে একটু আগে কি জানি বলছিল, বিশ্বাস করেন এই সাবজেক্টটা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। ওই মাদারবোর্ড, তুই না বলে একটা কোয়ালিটিফুল রোস্টার, তাহলে তুই কিভাবে এই কথা বললি? তুই তো রোস্টিং এর কোয়া বুঝোস না, তাহলে তুই কিভাবে নিজেকে রোস্টার দাবি করস? একটা মানুষকে রোস্ট করতে গেলে তার যথেষ্ট পরিমাণ প্রমাণ লাগে। ওমর কি তার ব্লগে মেয়ে ভিডিও করে নাকি সাপ্রি মার্কা ভিডিও করে? আমি মানলাম অপু দুবাইতে গিয়া দুবাইয়ের বড় বড় শেখ পটিয়া অস্ট্রেলিয়ান গায়ের বড় বড় দুধ দেখে ভিডিও বানায়, কিংবা ওর আরো নেগেটিভ সাইট আছে, তাই তুই ওর সাপ্রি বলছস। এখন তুই আমার 2 থেকে 3টা লজিক দিবি যেটার ভিত্তিতে ওমরকে রোস্ট করা যায়, কিংবা ওকে দেখে সাপ্রি টাইপের মনে হয়। কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসছে, আর তাদের ফ্যান বেজ আচ্ছা, আমি মানলাম ওমরন ফায়ার তার টিকটকের ফ্যান বেজ নিয়ে অহংকার করতেছে। আচ্ছা, তুই তো একজন কোয়ালিটিফুল রোস্টার, তাই না? তাহলে তুই কিভাবে টিকটক করস? দেখেন, রাতের বেলা বিদ্যুৎ নিয়ে এভাবে সিনেমিনি খেলবেন না, কারণ হাত পাকা দিয়ে বাতাস করার মানুষ কিন্তু আমার নাই। তোর এই চেহারাটা দেখার পরে তোরে পাক্কা নেশাখোরের মতো লাগতেছে। একটা মানুষ যদি 2 বেলা বেরো নেশা করে, তাও তোর থেকে ভালো হলে কথা বলে, আর তুই নাকি একটা রোস্টার। এই বোকাচোদা বলছিল সে নাকি বাধ্য হয়ে ওমরকে নিয়ে ভিডিও বানাইছিল। এখন তার চ্যানেলে ঢুইকা দেখি ওমা, এর আগেও দেখি ওমরকে নিয়ে 3টা ভিডিও বানাইছিল, তখন সেটা কন্টেন্ট ছিল। এখন সে বাধ্য হয়ে এই ছাত্রী 2টাকে নিয়ে ভিডিও বানাইছে। বারে চুদির ভাই বাহ, কি সুন্দর একটা লজিক। আসলে বাংলাদেশে তোদের মতো কিছু পাতি রোস্টার আছে যারা বুঝে কম চিল্লাই বেশি। তো ভাই আমি তোরেই বলতাছি, নেক্সট টাইম আর এরকম ভুল করিস না, তাহলে জায়গা মতো মারো মার জিনিস বিছরিয়ে পাবি না।